তোর মন অনেক খারাপ না? বিয়েটা ভেঙে গেছে বলে মনটা অনেক বেশি খারাপ, তাই না? বিয়ে ভাঙলো কই? মেয়ে দেখতে গিয়েছিলাম, বাবা মায়ের পছন্দ হয়েছে, এখন বলছে পছন্দ হচ্ছে না। এটাকে কি বিয়ে ভাঙা বলে? ওই একই কথা। এটা মোটেও একই কথা না। কিন্তু মেয়েটাকে আমার অনেক পছন্দ হয়েছিল। পছন্দ হয়ে কি লাভ? বিয়ে করবো আমি, সংসার করবো আমি, আর পাত্রপাত্রী নির্ধারণ করবে আমাদের বাবা মা। সমস্যা নেই, আমি আর মেয়েও দেখতে যাব না, কোনোদিন বিয়েও করবো না। আচ্ছা তুই একটা কাজ কর, তুই বাবার সাথে গিয়ে সরাসরি কথা বল, একদম চোখে চোখ রেখে কথা বলবি। বলবি বাবা আমি বিয়ে করলে ওই মেয়েকেই বিয়ে করব, আর না হয় আজীবন কুমার থেকে যাব। তখন আব্বা তার পায়ের জুতা খুলে আমার কপালে চপাত চপাত করে মেরে বলবে যে যা বের হ, বাড়ি থেকে বের হ। তো সমস্যা কি? তোর বেতন তো ভালোই, বের হয়ে যাবি। সকাল সকাল আমরা মাথা না খেয়ে তুই যা এখান থেকে, যা নিজের কাজে যা। মেয়েটাকে কিন্তু আমার খুব পছন্দ হয়েছে, তোর সাথে ভালোই মানাইতো। কিছু বলবি? না, কিছু না। তাহলে দাঁড়িয়ে আছিস কেন? মানে ভাবলাম, কিছু বলতে চাইলে বলে ফেল, মনের ভিতর কথা রেখে লাভ কি? ও নাকি ওই মেয়েকেই বিয়ে করবে, আর তা না হলে নাকি বিয়েই করবে না। কোন মেয়েটাকে? ওই যে গত পরশু আমরা দেখতে গেলাম না, লোকটা কি বলেছে শুনুনি? ওই মেয়েটা ভালো না, 3-4টা ছেলের সাথে ঝামেলা ছিল। আব্বা এটা কেমন কথা? মানুষের কথা শুনে আপনি মেয়ে রিজেক্ট করে দিবেন? পারিবারিক বিয়েতে লোকের কথা শুনতে হয়। মানুষের কি? আমার তো বিয়ে আটকে গেল। মানুষ তো ভুলও বলতে পারে। ভুল বলবে কেন? কি বলেছি শুনুনি? ওই মেয়েকে আর ফোন করা যাবে না। কি হলো, দাঁড়িয়ে আছিস কেন? এইভাবে দাঁড়িয়ে নিজের বিয়ের কথা বলতে তোর লজ্জা লাগে না? লজ্জার সময় সব গেছে নাকি? ও রাগ করলেই হবে নাকি? ওই মেয়ে সম্পর্কে যা শুনেছি, আমি জেনে শুনে আমার ছেলের জন্য ওই মেয়েকে বউ করে আনবো? na 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 na
মা, মা, কি হয়েছে? কি হয়েছে? একটা জিনিস ঠিক জায়গায় থাকে না মা। কি করছিস? আমার চশমাটা কোথায়? চশমা? এই দেখো পাগল মেয়ে, তোর মাথার উপরে চশমা। মন খারাপ? এটাই তো স্বাভাবিক মা। এক একজন মানুষ এক এক রকম, তাদের পছন্দও ভিন্ন। কারো তোকে পছন্দ হয়নি, তুই এবার অন্য কাউকে পছন্দ করবি না। আমি জানি এটা স্বাভাবিক, কিন্তু সেজে গুজে ছেলেদের সামনে বসতে আমার ভালো লাগে না মা। এটাই নিয়ম। তোর এদিকে মাথা উলট পালট হয়ে আছে, আর সকাল থেকে তোর বাবার মুখের দিকে তাকানো যাচ্ছে না। বাবা, আমি কি শুনলাম? কি শুনেছিস? তোমার বলে মন খারাপ? মন তো মনই, কখনো খারাপ হয়, কখনো ভালো হয়। কিন্তু বাবা, মন খারাপ যদি বিনা কারণে হয় তাহলে তো সমস্যা বাবা। বাবা, এক এক মানুষ এক এক রকম। কেউ আমাকে পছন্দ করবে না, আবার আমি কাউকে পছন্দ করব না, এটাই তো স্বাভাবিক। কিন্তু আমি যদি শুনি কোনো ছেলেপক্ষ আমাকে পছন্দ না করায় আমার বাবা কন্যাদায়গ্রস্ত পিতার মতো এখানে বিছানায় শুয়ে শুয়ে বালিশ ভিজাচ্ছে, আমার কি ভালো লাগবে বাবা বলো? তোর ভাই রাতে ফোন করে তোর বাবাকে এক গাদা শুনিয়েছে। আহ, কি শুরু করলে তুমি? কেন ভাইয়া কথা শোনাবে কেন? ভাইয়া কি কিছু জানে? বাদ দে তো, তুই এখন বেরোচ্ছিস? হ্যাঁ। মারে, তুই চাকরিটা ছেড়ে দে। তুই যে চাকরি করছিস সেই জন্যই তো তোর বিয়েগুলো ভেঙে যাচ্ছে। বাবা, এগুলো কি বলছো তুমি? এত কষ্ট করে মেয়েকে পড়াশোনা করিয়েছো, বাবা তোমার কি হয় বলো তো? তুমি তো এমন মানুষ না, মানে বিয়ে হচ্ছে না বলে এখন তুমি আমাকে ঘরে বসিয়ে রাখবে? হ্যাঁ, বিয়ের পর যদি আমার হাজবেন্ড আমাকে বলে আমি চাকরি করতে পারবো না, তখন আমি চাকরি করব না, কিন্তু এখন কেন বাবা? ওই যে তোর ভাই, ভাই কথা শুনিয়ে শুনিয়ে তোর বাবার মাথাটা নষ্ট করেছে। বাবা, তুমি ভাইয়ের কথা আর একটুও কানে নিবে না, আর তুমি ভাইকে বুঝিয়ে বলবে পারিবারিকভাবে যে বিয়েগুলো হয় সেখানে যাচাই বাছাইয়ের ব্যাপার থাকে। ছেলেপক্ষ আমাকে দেখতে আসবে, আমাকে একটু হাঁটতে বলবে, মেয়ে রান্না করতে পারে কিনা, গাইতে পারে কিনা, মেয়ের উচ্চতা, মেয়ের গায়ের রং সব কিছু করবে, কোনো সমস্যা নেই। আমি তো রেডি আছি বাবা। বাবা, কেউ না কেউ আছে আমার বিয়ের জন্য, আর সময় তো চলে যাচ্ছে না। সব সময় এমনই শক্ত থাকিস মা, খুব শক্ত। কোনো ঝড়ে যাতে তোকে মুচড়ে দিতে না পারে। বাবা, আমি তোমার মেয়ে, কোনো ঝড়ে আমাকে মুচড়ে দিতে পারবে না। শুধু তুমি আর মা শক্ত থেকো, কারণ তোমরা দুজন তো আমার শক্তি। বাবা, আমার দেরি হয়ে যাচ্ছে, আমি গেলাম। হ্যাঁ মা, ব্যাগটা কই আমার? তোর ঘরে। বাবা, গেলাম। হ্যাঁ। কিরে, আবারও নাকি ভাঙছে? মিঠু ভাই, ভাঙতে ভাঙতে একদিন ঠিকই জোড়া লেগে যাবে। কি দরকার বাইরে জোড়া লাগানো? আমার মধ্যে সমস্যাটা কি? অনেক সমস্যা আছে, আমি আগেও বলেছি, এখনো বলেই যাচ্ছি। আর এক কথা না বারবার বলতে ভালো লাগে না মিঠু ভাই। আমি কি তোর খারাপ রাখবো? তুমি হয়তো আমাকে অনেক ভালো রাখবা,
কিন্তু আমি তোমার সাথে ভালো থাকবো না মিঠু ভাই। এসব কাবজাব বাদ দে, আমি আব্বারে পাঠাই। শোনো মিঠু ভাই, তুমি যদি এই পৃথিবীর শেষ পুরুষটাও হও, তারপরও আমি তোমাকে বিয়ে করবো না। আমি জানি যে এই ঝামেলাগুলো তুমিই পাকাচ্ছ, কিন্তু একটা কথা মনে রেখো, শেষ পর্যন্ত তুমি হারবা, আমি জিতবো। আমিও মিঠু দেখবো তোরা কোন বেটায় বিয়া কর। মিঠু ভাই, এই জন্যই বলেছিলাম যে এসএসসি পাসটা করা দরকার, অ্যাটলিস্ট 8 পাস করতাম, তাহলে আমি যা বলছি সেটা বুঝতে পারতাম। দুনিয়ার হাজার হাজার পোলাওয়েন পাস করে কি যে উল্লাইতেছে আমি তো দেখতেছি। আমার বাপের যে টাকা না 14 পুরুষ বয়ে খাইতে পারবো। 2-4টা স্কুল চাইলেই কিনতে পারি। আমি জমিদারের পোলা, মাটিতে পলে লোহা। এই জন্যই বলেছি আমি যা বলছি তুমি বুঝতে পারবা না, কারণ তোমার বুঝার ক্ষমতাই নাই। আমি মিঠু দেখমু কোন বেড়ায় তোরে বিয়া করে। মেয়ের তো সবই ঠিকঠাক আছে। সেটাই তো, গতকাল পর্যন্ত পুরো গল্পটাই ঠিকঠাক ছিল। হঠাৎ করে বাবাকে কে যেন কি ফোন করে বললো, ব্যাস। আর কে বা কারা ফোন করে কি বললো এটা শুনে সব শেষ। আমি তো সেটাই বলি, এটা কোনো কথা? তো এখন কি করবি, কিছু ভাবছিস? আমি কি করবো? আবার মেয়ে দেখবে, আবার মেয়ে দেখতে যাব, তারপর বাবা মায়ের পছন্দ হবে না, ব্যাস শেষ। আমি তোকে একটা বুদ্ধি দেই, শুনবি? শোন, মেয়েটা সেন্ট্রাল ক্লাবের লাইব্রেরিয়ান। দেখ সিভিতে ঠিক তাই লেখা আছে। তুই এক কাজ কর, সোজা সেন্ট্রাল ক্লাবে চলে যা, গিয়ে মেয়েটার সাথে দেখা কর, ওকে সব কিছু খুলে বল। তারপর? আরে তারপর কি হবে সেটা পরেরটা পরে দেখা যাবে। তোর সাথে মেয়েটার বিয়ে না হোক, অন্তত মেয়েটা তো বুঝতে পারবে যে ওর কে বা কারা ক্ষতি করতে চাচ্ছে। এই, আমার সাথে মেয়েটার বিয়ে না হোক মানে কি? এটা কেমন কথা? কি আশ্চর্য, তুই তো এই মেয়েটাকে বিয়ে করতে পারবি না। তুই তো তোর বাবার কথা ছাড়া এক গ্লাস পানি পর্যন্ত খাস না। বাবার বাধ্যগত সন্তান। ছেলে মেয়েদের বাবা মায়ের বাধ্যগত সন্তান হওয়াই ভালো। উচ্ছৃঙ্খলার অবদ্ধ সন্তান হবো নাকি? কি হলো, কি করছিস? বের হচ্ছে। আর বেরোচ্ছিস মানে যাচ্ছিস কোথায়? মেয়েটার সাথে দেখা করতে। বুদ্ধিটা খারাপ দেশ না। আমাদের ঘরে এলো ভিশন টিভি, নতুন দুনিয়ার নতুন টিভি, ভিশন টিভি। কিরে, কোনো সুখবর আছে? দারুণ সুখবর, এলাকার দুর্বৃত্তরা আমার বিয়ে তৃতীয়বারের মতো ভেঙে দিয়েছে। এলাকার কিছু মুরব্বী আমার পাত্রের বাবাকে ফোন করে বলেছে যে আমার চরিত্রে পর্যাপ্ত পরিমাণে সমস্যা আছে, এবং তৃতীয়বারের মতো আমার অগ্রিম সুখের সংসার ভেঙে চুরমার হয়ে গেছে। আচ্ছা, পাত্রের বাবা এলাকার মুরব্বীদের নাম্বার কি করে পেল? এই ধর 3টা সোর্স আছে। 1 নম্বর সোর্স হচ্ছে এলাকার আশিক, যে রাত দিন দাঁড়িয়ে থাকে কুলসুমকে বিয়ে করার জন্য। আর সেকেন্ড সোর্স হচ্ছে তোর আমার বাবার শত্রুপক্ষ। আর তৃতীয় সোর্স হচ্ছে, আর বলতে হবে না, বুঝতে পারছি। যাই হোক, মন খারাপ করিস না, তোর তো 3 বার আর আমার 8 বার। আমার কপালটাও দিন দিন 8-এর দিকে এগোচ্ছে। সমস্যা আসলে আমাকে নিয়ে না, সমস্যা হচ্ছে বাবাকে নিয়ে। বিয়ে নিয়ে কোনো ঝামেলা হলে বাবার মুখের দিকে তাকানো যায় না।
আপনার বাবাকে কষ্ট দেওয়ার জন্য আমি দুঃখিত। আপনি এখানে? আমি খুবই সরি, কিছু না বলে হুট করে চলে এলাম। আসলে আপনার সাথে আমার কিছু জরুরি কথা ছিল। বেশি কথা না অল্প কথা? কি বলবো গুছিয়ে এসেছি, কিন্তু শুরু করলে কখন শেষ হবে তো বলতে পারছি না। ধরেন মাঝামাঝি কথা আর কি। আমার শেষ হতে আরো 2 ঘন্টা লাগবে। অল্প কথা হলে ক্যান্টিনে চলুন, আর বেশি কথা হলে একটু অপেক্ষা করতে হবে। এটাই ভালো হয়, আমি অপেক্ষা করি। আমি বই পড়ি। আপনাদের লাইব্রেরিতে কবিতার বই আছে? হ্যাঁ আছে। এইটাই কি সেই পাত্র? কামড় দিয়ে ধর, প্রয়োজনে গলায় কামড় দিয়ে ধর, যেন ছুটতে না পারে। কামড় দিয়ে কি কোনো মানুষ আটকানো যায়? ঠিক আছে, তাহলে তুই নাম্বারটা আমাকে দে, আমি না হয় একবার চেষ্টা করে দেখি। হ্যান্ডসাম আছে কিন্তু। আই যা তো, আমার সামনে থেকে যা, বিদায় হও, আমার অনেক কাজ আছে, যা। এই ব্যাপারটা ধরুন বিষাক্ত সাপের কামড়ের মতো। বিষ একবার পা থেকে মাথায় ওঠে, আবার মাথা থেকে পায়ে। কি যে কঠিন একটা রাত গেল গতকাল, সারা রাত ঘুমাতে পারিনি। খুবই বাজে রকম অনুশোচনায় ভুগেছি। চলুন আমরা কথাকে লম্বা না করি, আসল কথায় যাই। আপনি নিশ্চয়ই আমাকে সরি বলতে এসেছেন? হ্যাঁ, আপনাকে তো অবশ্যই সরি বলা উচিত। একবার না, 100 বার না, আমি হাজার হাজার বার আপনাকে সরি বলি। তাহলে বলুন, সরি বলুন। আপনি বলুন, আমি গুনছি। সরি, 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 সরি। না মানে একেবারেই তো আমি 1000 বার সরি, মানে 1000 বার তো আমি বলতে পারবো না। আপনি ধরেন যে 1000 বার সরি। আই রিকশা। আহা, এটা কিছু হলো? আপনি হুট করে রিকশায় উঠে গেলেন, আমার তো কথা শেষ হয়নি। শুনুন রাকিব সাহেব, প্রেম টেম করে বিয়ে করার মেয়ে কিন্তু আমি না। যদি তেমনটাই হতাম তাহলে কিন্তু ক্লাস 7 থেকে প্রেম করা শুরু করে দিতাম। আর আপনার সাথে হেঁটে হেঁটে এখানে খোশ গল্প করব, সেই মেয়েও কিন্তু আমি না। আপনি আমার কাছে ক্ষমা চেয়েছেন, আমি আপনাকে মাফ করে দিয়েছি। ভালো থাকবেন মামা যান। মা, আজকে না একটা ঘটনা ঘটে গিয়েছে। তোমাকে বলবো না কি বলবো না ভাবছি। না থাক। তুই আর তোর বাবা আধা কথা বলে সব সময় আমাকে কেন জ্বালাস বলতো? হ্যাঁ, আচ্ছা তোমাকে বলেই ফেলি, রাকিব আজকে ও আমার লাইব্রেরিতে এসেছিল। রাকিব? রাকিব কে? আরে কয়েকদিন আগে যে ছেলেটা আমাকে দেখতে আসলো, আবার ওর বাবা বিয়েটাও ক্যান্সেল করলো। কি বলিস? হ্যাঁ, এই তারপর? 1000 বার সরি বলেছে।
ও, তারপর তারপর আমি মাফ করে দিয়েছি, মাফ করে রিক্সা নিয়ে চলে এসেছি। ছেলেটাকে আমার ভালো লেগেছিল রে। আমারও ঠিকঠাক লেগেছিল। কিছু বললো? বলতে চাচ্ছিল, আমি শুনিনি। ওমা, শুনিসনি কেন? শুনে কি হবে মা? তাও তো কথা। কবিতা পড়তে আমার ভালো লাগে। আর আপনি যে আমাকে এরকম প্রতিদিন বিরক্ত করছেন, এটা আপনার পরিবারের সবাই জানে? ঝামেলায় তো পড়েছি আমি, আমার পরিবার তো আছে তাদের বুঝ নিয়ে, আমাকে কেউ বোঝার চেষ্টা করছে না। এদিকে রাতে আমার ঘুম হচ্ছে না, আর আপনার লাইব্রেরিতে বসে জঘন্য জঘন্য কবিতাগুলো আমাকেই পড়তে হচ্ছে। রাকিব সাহেব, আমি কিন্তু আপনার ঘুমের ওষুধ দিতে পারবো না। আমি বরং একটা কথা বলি, পাগলামিগুলো বাদ দিয়ে দেন। এই ঢাকা শহরে আপনাদের নিজেদের বাড়ি আছে, ভালো একটা চাকরি করেন, অনেক ভালো মেয়ে পাবেন। আসি। আই রিক্সা। আচ্ছা মামা, এই রিক্সা চালানোর জন্য কি ঢাকায় আর কোনো রাস্তাঘাট নাই? এই রাস্তাতে এসে দাঁড়িয়ে থাকতে হবে আপনাদের? মামা ঘুরান। এভাবে কতক্ষণ দাঁড়িয়ে থাকবি? কিছু বললে বল। কিছু না বললে তুই তোর রুমে যা, আমার কাজ করতে সমস্যা হচ্ছে। আপনি আপনার কাজ করেন, আমি এমনি দাঁড়িয়ে আছি। ও এখানে দাঁড়িয়ে আছে কেন? সে কখন থেকে এখানে দাঁড়িয়ে আছে, কিছু বলেও না। ও তোমাকে জবার কথা বলতে চাইছে। কোন জবা? ও যে মেয়েটাকে আমরা দেখতে গেলাম না, তুমি যে না করে দিলে। না করেছি মানে না করেছি, এখন বলে কি হবে? আর তাছাড়া ওই মেয়ের বাসায় কি আমি ফোন করবো নাকি? এটা কি হয় নাকি? আপা, আপনার ভুল হচ্ছে, মেয়েটা মোটেও এরকম না। আমি সব জায়গায় খোঁজ নিয়েছি, খুবই ভালো মেয়ে। ভালো হলে বিয়ে করে ফেল, আমাকে বলার কি আছে? আমি বিয়ে করব কিভাবে? যে ছেলে নিজের ভালো মন্দ বুঝতে শিখেছে সে তো বিয়েও করতে পারে। এক কাজ কর, রাতটা এখানে থাক, সকালে তোর জিনিসপত্র নিয়ে এখান থেকে কেটে পড়, একটা নতুন বাসা ভাড়া কর, তারপর তোর যাকে খুশি তাকে বিয়ে করে তুই সংসার শুরু কর। যা। থাক, আমি আর বিয়ে করব না। বিয়ে করা তো ভালো ব্যাপার না, থাক। আব্বা, মেয়েটা না সত্যি সত্যিই ভালো। ভালো আর কি।
একা চেষ্টা করলে ব্যাপারটা আটকে যাবে না? মানে দুজন মিলে যদি চেষ্টা করতাম তাহলে ভালো হতো না? এটাই তো উচিত নাকি? কিসের চেষ্টা দুজন মিলে করবো? না, এই যে আমি আমার বাসায় তো আসলে চেষ্টা করছি, মানে আপনিও যদি আপনার বাসায় একটু চেষ্টা করতেন। আমার আমার বাসায় চেষ্টা করার কি আছে? আপনার বাবাই তো আমার বাবাকে না করে দিয়েছে। হ্যাঁ, সেটাও ঠিক। না মানে ওই ধরেন আমি তো চেষ্টা করছি না, কিন্তু হয়তো কাজ করছে না। তাহলে কি দরকার? একটা বুদ্ধি দরকার, একটু যেটা কাজ করবে। মানে আমার তো বুদ্ধি সেভাবে নাই মনে হয়। মানে আসলে বা আমরা যদি বসে যদি একটা প্ল্যান করি তাহলে খুব ভালো হয়। মানে আসলে আমি আপনার হেল্প চাচ্ছি। আচ্ছা ঠিক আছে, বুঝেছি। এই মামা, ম্যাডামকে নিয়ে যান। আপনার সাথে আর একটু থাকলে সমস্যা? না না, কোনো সমস্যা নেই। একটু কেন, আমরা অনেকটা হাঁটবো, চলুন। আইসক্রিম খেতে ইচ্ছে করছে। আশেপাশে পাবো? আশেপাশে অবশ্যই পাওয়া যাবে, আইসক্রিম তো পাওয়াই যাবে। আর যদি নাও পাওয়া যায় কোনো সমস্যা নাই, আমি বানিয়ে খাওয়াবো। আমি কিন্তু আইসক্রিম বানাতে পারি। হ্যাঁ, আমি আইসক্রিম বানাতে পারি। আমি চকবার বানাতে পারি, লরি বানাতে পারি, কোন আইসক্রিম সবই বানাতে পারি। চলুন। ভাইয়া দেখ তো কোনটা পছন্দ হয়, কোনটা পরবো। হঠাৎ এত রাতে শাড়ি পছন্দ করতে হবে কেন? মা তোকে কিছু বলেনি? না তো, কি ব্যাপার? কালকে আমাকে ছেলে পক্ষ দেখতে আসবে। তাই নাকি? এই জন্য হয়তো বাবা ডেকেছিল। আমার বিয়েটা তাহলে আর সত্যি সত্যি হচ্ছে না। সমস্যা নাই, তোর বিয়েটাই আগে হোক। আচ্ছা বল না কোনটা পরবো। এটা বুঝ। এটা পরবো নাকি অন্যটা পরবো? এটাই পর, এটাতে তোকে অনেক সুন্দর লাগে। তাহলে এটাই লক। কাল কিন্তু অফিস থেকে খুব তাড়াতাড়ি ফিরবি, ঠিক আছে? শোন, এই যে কাপটা নিয়ে যা। মা, তোমার নাম কি? মা দেখি তো তোমার চুলটা। দেখি মা, একটু হাঁটো তো। মা দেখি তো, হাসো তো একটু, দাঁতগুলো দেখি। এই তো ফাইন। কেমন হলো?
হ্যাঁ, খুব ভালো হয়েছে। বাবা মা কষ্ট করে পড়ালেখা করিয়েছে, তাই ভাবলাম বাসায় বসে কি করব, তাই চাকরি করছি। চাকরি করতে আমার ভালোই লাগে, কিন্তু বিয়ের পর আর করব না। বিয়ের পর কি করবেন না? চাকরি? কেন? আমি সংসারটা না অনেক গুছিয়ে করতে চাই। মধ্যবিত্ত পরিবারের মেয়ে আমি, সংসারটা আমার কাছে অনেক বড় বিষয়। আগে সংসার, তারপর পুরো পৃথিবী। তাহলে আর পড়ালেখা করে কি লাভ হলো? সংসার সুন্দর করে গোছানোর জন্য শিক্ষিত হতে হয়। সন্তানদেরকে শিক্ষিত করার জন্য একটা মায়েরও শিক্ষিত হওয়া দরকার। আর ধরুন জামাই কোনো বিপদে পড়েছে, তখন যাতে তার শিক্ষিত বউ তার পাশে দাঁড়াতে পারে। আরো অনেক কারণ আছে। আচ্ছা, আপনি কাল আসলেন না কেন? ও, ভালো কথা। ওয়েট, বাসা থেকে কল করেছি। হ্যালো, কি হয়েছে? কি হয়েছে বলো? আচ্ছা ঠিক আছে, আমি এক্ষুনি আসছি। ওকে। কি হয়েছে? কি যেন ঝামেলা হয়েছে বললো, মানে এক্ষুনি বাসায় যেতে হবে। আর আপনার প্রশ্নের উত্তরটা আগামীকাল দিব। কোন প্রশ্ন? এই যে প্রশ্ন করলেন গতকাল কেন আসতে পারলাম না, নিশ্চয়ই আপনি আমার আশায় ছিলেন। আমি সেটা তো আপনাকে বলিনি। কেন বলেন না? এটাই বলবেন। আসি। আমাদের ঘরে এলো ভিশন টিভি, নতুন দুনিয়ার এক নতুন টিভি, ভিশন টিভি। কি হয়েছে? কি সমস্যা? কথা বলছো না কেন? কনাকে যারা দেখতে এসেছিল তারা না করে দিয়েছে। কেন না করেছে? কনাকে পছন্দ হয়নি? পছন্দের ব্যাপার না, কে যেন ছেলের বাবাকে কল করে উল্টাপাল্টা বলেছে। কি উল্টাপাল্টা বলেছে? বলেছে কনার নাকি ছোটবেলায় আরেকটা বিয়ে হয়েছিল, এগুলো আমরা ওদের কাছে লুকিয়েছি। সেটাই সেটাই তো আমার আব্বাকে আমি বুঝাতে পারি না। এটা দরকার ছিল, এবার বুঝুকনি। তুই আবার এসব কি কথা বলছিস? কি বলছি বুঝো না? প্রত্যেক এলাকায় এরকম মানুষজন থাকে যাদের অন্যের ভালো ভালো লাগে না। এ তো কয়েকদিন আগে মানুষের কথা শুনে আমার আব্বা আমার বিয়েটা ভাঙলো। এবার বুঝুক। এই, তোমার চোখের সীমা দূর হ। আমার কথা শুনতে তো আপনার ভালো লাগবে না, সত্য কথা শুনতে কারোরই ভালো লাগে না। আজকে তো একটা মিথ্যা শহরে, মিথ্যা দিয়ে সাজানো একটা নষ্ট শহরে। অন্যের মেয়ের সাথে যেটা করেছেন আপনার মেয়ের সাথেও এটা ঘটলো। এইবার বুঝুন। আর এখনো সময় আছে, আমি জবাকে ছাড়া কাউকে বিয়ে করবো না। আর কোনো মন খারাপ করিস না, যে ছেলে মানুষের কান কথা না শুনে তোকে ভালোবাসতে পারবে তার সাথেই তোর বিয়ে হবে। শোনো, যা হবার তো হচ্ছে, তুমি কালকে জবার বাবার সাথে একটু কথা বলো।
কিসের মধ্যে তোমার কি শুরু করে দিলে? হ্যাঁ, যেখানে একবার না করে দিয়েছি সেখানে যাই কি করে? তুমি প্লিজ একটা বার কথা বলো। চুপচাপ দাঁড়িয়ে আছেন কেন? জবাব, আমার মনে হচ্ছে আমাদের আর কখনো দেখা হবে না। আসলে আমি অনেক চেষ্টা করেছিলাম দুটি পথকে এক করতে, কিন্তু পারলাম না। আপনি একটা ব্যাপার খেয়াল করেছেন? আমরা সবাই কিন্তু বলি কান নিয়েছে চিলে, তারপর ওই চিলের পিছনে দৌড়াই, কিন্তু হাত দিয়ে কানটা ধরে দেখি না যে কানটা আছে নাকি নেই। আচ্ছা বলুন তো, এই কান নিয়ে যাওয়া চিলটা আর কতকালে উঠবে? আপনি যে চিলটার কথা বলছেন, সেই চিলটা আমাদের জীবনে মাঝে মাঝে দরকার আছে। এই চিলটা আছে বলেই আমরা কিছুটা সময় পরে গিয়েও বুঝতে পারি যে আমাদের কান কানের জায়গায় আছে। শুধু কিছু কিছু মানুষ আর কিছু কিছু সম্পর্ক হারিয়ে যায়। হ্যাঁ লাবণী, বল। হ্যাঁ, তুই মার্কেটের সামনেই থাক, আমি আসছি। হ্যাঁ। আচ্ছা, আজ আমি আপনাকে বাসায় নামিয়ে দিয়ে আসি। আপনার যেতে হবে না, আমি যেতে পারবো। আর আপনি আমাকে নামিয়ে দিতে গেলে এলাকার মানুষ নতুন করে আমার চরিত্রে একটা দাগ কেটে দেবে। কি দরকার? ভালো থাকবেন। ওরা সবাই একসাথে আসছে তোর বিয়ের দিন তারিখ ঠিক করতে। মনে হয় ছাদে। আচ্ছা, আমি একটু আসছি। হ্যাঁ। কি ব্যাপার, চলে এলেন? এটা কেমন কথা? যখন ইচ্ছা বিয়ে ভেঙে দেন, আবার যখন ইচ্ছা বাসায় চলে আসেন। আমি তো সেই প্রথম দিন থেকেই আসার জন্য এক পায়ে দাঁড়িয়েছিলাম। ঝামেলা তো পাকালো ওই কান নিয়ে যাওয়া চিল আর তার পিছনকার মানুষ। না, এভাবে হয় না।
আপনি যদি না চান আমি কিন্তু সত্যি সত্যি চলে যাব। তখন কি হবে? আমি যেই কাজল চোখের মেয়ের পিছনে এতদিন ঘুরেছি, যেই কাজল চোখের মেয়ের জন্য আমি রাতে ঘুমাতে পারিনি, আমি সেই কাজল চোখের মেয়েকে হারিয়ে ফেলব। জিতে যাবে কান নিয়ে যাওয়া চিল আর এই শহরের কিছু মানুষ। আমি কি সত্যি সত্যি আপনাকে আর পাবো না? আপনি গান গাইতে পারেন? হ্যাঁ, একটু একটু। শোনান তো 4টা লাইন। যদি ভালো না হয় তাহলে বিয়ে ক্যান্সেল। ইন্টারভিউ? সারা জীবন কেন শুধু মেয়েরাই ইন্টারভিউ দিবে? আমার মনে হয় ছেলেদেরও কিছু গুণ থাকা উচিত। শোনান শোনান। নয়ন সরসী কেন ভরেছে জলে, কত কি রয়েছে লেখা কাজলে কাজলে। নয়ন সরসী কেন ভরেছে জলে, কত কি রয়েছে লেখা কাজলে কাজলে। ঠিকঠাক হচ্ছে? ঠিকঠাক আছে। আপনাকে বিয়েটা করা যায়, কিন্তু বিয়ের একটা শর্ত আছে। আমাকে প্রতিদিন গান শোনাতে হবে। শোনাবেন? প্রতিদিন কেন, প্রতি ঘন্টায় ঘন্টায় আমি আপনাকে গান শোনাবো। কিন্তু এখন আমরা কি করব? এখন আজকের চাঁদটা অনেক সুন্দর, দুজনে মিলে চাঁদ দেখি। আসুন আমার পাশে এসে দাঁড়ান। আসুন। নয়ন সরসী কেন ভরেছে জলে, কত কি রয়েছে লেখা কাজলে কাজলে। নয়ন সরসী কেন ভরেছে জলে, কত কি রয়েছে লেখা কাজলে কাজলে।